একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই একটি সূত্র জানতে হবে, যেটা হচ্ছে লাভের সূত্র। তো লিখবো, আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এইখানে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা। তো প্রথমে লাভের পরিমাণটি বের করতে হবে। তো লাভের পরিমাণটি হবে, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটি বিয়োগ দিয়ে দিব, অর্থাৎ 56 বিয়োগ 50 সমান হবে 6 টাকা। তো এবার আমরা অঙ্কটিকে ঐকিক নিয়মে সাজিয়ে নিব। লিখব 50 টাকায় লাভ হয় 6 টাকা, অর্থাৎ ক্রয় মূল্যটি লিখব, অর্থাৎ 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রি করেতে আমাদের লাভ হয়েছে 6 টাকা। লিখব আমরা 50 টাকায় লাভ হয়, যেহেতু শতকরা লাভ চেয়েছে আমরা লিখব 100 টাকায় লাভ কত হয়েছে এটি বের করব। তো লিখব 50 টাকায় লাভ হয় 50 টাকায় লাভ হয় 6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় সমান, আমরা যদি 6কে 50 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের বের হবে 1 টাকায় কত টাকা লাভ। এবার বলছে শতকরা বা পার্সেন্টে কত হবে। তো আমরা লিখব, সুতরাং 100 টাকায় লাভ হয় সমান 1 টাকায় যে লাভ হয়েছে 50 ভাগের 6, এটিকে আমরা 100 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলেই 100 টাকা লাভের পরিমাণটি বের হবে সমান। এবার আমরা কাটাকাটি করে নিব। এখানে 50 দিয়ে যদি 100কে ভাগ দিই তাহলে কত হয়? 50 দিয়ে 100কে ভাগ দিলে হবে 2 এবং 6 গুণ করে দিব, 2 6 হয় 12, অর্থাৎ 100 টাকা লাভ হয় 12 টাকা অথবা 12%। আমরা এখানে লিখতে পারি 12%। লাভ 12%, উত্তর 12%, উত্তর হবে 12%। এটাই চাইছে আমাদের কাছে, যে কত পার্সেন্ট লাভ হয়। তো এটি ছিল মূলত 97 পৃষ্ঠার 1 নং প্রশ্নটির সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।